কি করবো আর উড়ি পারাপারি এই দেশে আর সাইকেল আপনার মনে ভালো করে। কিভাবে নিলেন এগুলো? খুব কষ্ট নিলাম সিরিয়াল এখানে। কতক্ষণ সময় লাগছে? কতক্ষণ? বাংলাদেশের নীতি দেয় না, কই আসছি কত? খবর পড়ছি এখন সংবাদ 24 নিউজ রুম থেকে। আমি সিনথিয়া। আইন অমান্য করে বোতল ও গ্যালনে তেল বিক্রি, ভোগান্তিতে শত শত মোটরসাইকেল চালক। মুন্সিগঞ্জের শ্রীনগর বাসস্ট্যান্ড সংলগ্ন ফিলিং স্টেশনে নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে জ্বালানি তেল বিক্রি। শত শত মোটরসাইকেল চালক লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলেও পাম্প কর্তৃপক্ষ অন্যায্যভাবে গ্যালন ও বোতলে তেল সরবরাহ করছে। খোলাভাবে এভাবে বোতল ও গ্যালনে তেল বিক্রি করা সম্পূর্ণ বেআইনি এবং চরম ঝুঁকিপূর্ণ। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে সাধারণ বাইকারদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, পাম্পের কিছু কর্মচারী বাড়তি লাভের আশায় সাধারণ চালকদের উপেক্ষা করে বাইরে তেল সরিয়ে দিচ্ছে। এভাবে যত্রতত্র তেল বিক্রির ফলে যে কোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। নিয়ম অনুযায়ী গাড়িতে তেল দেওয়ার কথা থাকলেও প্রভাব খাটিয়ে অনেকেই বড় বড় গ্যালন ভর্তি করে তেল নিয়ে যাচ্ছে। সাধারণ চালকদের দাবি, এই বিশৃঙ্খলার কারণে তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ভুক্তভোগী বাইকাররা এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। আমি তো জানলাম অত ভাড়া করে যাচ্ছি। এই যে তেল ভালো করে ভাই, তেল এই দেশে তেলই বড় সংকট, তেলই নাই। কি করবো আর উড়ি পারাপারি এই দেশে আর সাইকেল আপনার মনে ভালো করে। কিভাবে নিলেন এগুলো? খুব কষ্ট নিলাম সিরিয়াল এখানে। কতক্ষণ সময় লাগছে? কতক্ষণ? বাংলাদেশের নীতি দেয় না, কই আসছি কতক্ষণ সময় লাগছে? অনেক সময় 2 ঘন্টা উপরে, প্রায় 2 ঘন্টার উপরে। 2 ঘন্টার বেশি। পরে এটাকে কোন গাড়িতে ডালবেন? 3 লিটার বেশি দেয় না, বুঝলেন না? এটা 2 লিটার, 5 লিটার নিয়ে গেলাম। কি গাড়িতে? আল্লাহ হাফেজ ভাই।